নারায়ে তাকবীর বলার পরে আমরা কি বলি? আল্লাহু আকবার। দ্বিতীয় অংশ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কালেমার দেখবেন দুইটা অংশ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশ আল্লাহর একাত্মবাদ, দ্বিতীয় অংশ হচ্ছে কি? নবীর স্বীকারোক্তি। তাহলে আমরা প্রথমটাও মানি, দ্বিতীয়টাও মানি, নারায়ে রিসালাতও মানি, নারায়ে তাকবীরও মানি। নতুন করে একটা তাকবীর আবিষ্কার হচ্ছে, লিল্লাহি তাকবীর। লিল্লাহে তাকবীর, এটার দরকার ছিল না, আগেরটাই ঠিক ছিল, ঠিক না? এটা ওই হেতারা আবিষ্কার করছে আরই। লিল্লাহি তাকবীর মানে ওই যে নারায়ে রিসালাত কেমনে বাদ দিব, ওই বুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। তাহলে আমি প্রথমে কিন্তু বলছি, আমার যদি কথা কারো কাছে সঠিক মনে হয় গ্রহণ করবেন, আর যদি ভুল মনে হয় বাদ দিয়া দিবেন, কোনো অসুবিধা নাই। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কারোর কবরে কেউ যাবে না। আপনি আমি দুনিয়াকে যতক্ষণ দিব ততক্ষণ দুনিয়া আপনার আমার পক্ষে কথা বলবে, বালা বালা বালা। জামাই যতক্ষণ দিতে পারবো, বউ ততক্ষণ জামাইরে বালা কইব, বাপ মার কাছেও বালা, ভাই বোনের কাছেও বালা, সকলের কাছে ভালো। যতক্ষণ বউ আবার বউ যখন কাজ করতে পারবো না, একটু অসুস্থ হয়ে যাবো বা বাপের বাড়ি যাইবো, তখন বদনাম শুরু হয়ে যাবো বউর। কইবো এই বউ শুইয়া থাকে, কাজ করে না, এই বাপের বাড়ির যা অমুক সমুক। এটাই হচ্ছে বাস্তবতা, দুনিয়ার নিয়ম। যতক্ষণ আপনি আমি দুনিয়াকে দিব, প্রত্যেকের জন্য কথাটা সত্য, প্রত্যেকের জন্য, ঠিক কিনা? দুনিয়াকে আপনি আমি যতক্ষণ দিব ততক্ষণ দুনিয়া আপনার আমার পক্ষে কথা বলবে, আর যতক্ষণ দেওয়া বন্ধ হবে, যখনই দেওয়া বন্ধ হবে তখনই বদনাম শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আর আপনার আমার আল্লাহ দেখুন কত দয়ালু। যদি নামাজটাকে আমরা ইবাদত মনে করি, চাকরি মনে করি, চাকরি, তাহলে নামাজ পড়তেছি আমরা কয় বছর থেকে? 9 বছর থেকে, 10 বছর থেকে। কিন্তু আপনার আমার আল্লাহ আমাদের জন্মের পর থেকে আমাদেরকে খাওয়াচ্ছেন। অনেকে বাংলাদেশে চাকরি করে, আবার অনেকে বিদেশ যায় চাকরি করে। অনেকে চিন্তা করে না এই দেশে যাবো না ওই দেশে যাবো, তাহলে ওই দেশে যদি আমি এই দেশে 1 ঘন্টা কাজ করলে এই টাকা পাবো, অমুক দেশে যায়া 1 ঘন্টা কাজ করলে এই টাকা পাবো, টাকার একটু ব্যবধান আছে, তাহলে আমি বিদেশ যায় করব। কিন্তু দেখেন অনেক প্রবাসী ভাইরা আছে, দেখেন কষ্টের পর কষ্ট করতেছে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করছে। পরিবারের দিকে কিন্তু তার খোঁজও নিচ্ছে না যে তুমি কি খাইলা নাকি খাইলা না, এরকম। আবার দেখেন করোনা এসে আমাদেরকে প্রমাণ করে দিল যে বাপ সন্তান থেকে দূরে চলে গেছে, সন্তান বাপ থেকে দূরে চলে যাচ্ছে, কারো লাশটাও কেউ ধরতে চাইতেছে না, কি করোনার ভয়ে। পৃথিবীটা কত নিষ্ঠুর। হাত ধোয়া সুন্নত, হাত ধোয়া সুন্নত। করোনায় এসে হাত ধোয়ার গুরুত্বটা বুঝাই দিল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। দেখেন করোনা আসলে, একটা করোনা দিয়া একটু জ্বর, ঠান্ডা ঠান্ডা ভাব, গলা ব্যথা, শেষ। 2-3 কোটি মইরা শেষ একবারে। আল্লাহকে আমাদের মারার জন্য কামান দাগানো দরকার আছে? দরকার নাই। তাহলে দেখেন আপনি আমি পরিশ্রম করছি, বাংলাদেশে পরিশ্রম করি বা বিদেশে পরিশ্রম করি, যেখানে পরিশ্রম করি, শুধুমাত্র যে পরিশ্রমটা শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু যে পরিশ্রম করে আমরা বাড়িঘর করি, ব্যাংক ব্যালেন্স করি, তারপরে ফ্ল্যাট বানাই, দেখেন মরার পরে এই ফ্ল্যাটটা যদি আপনার আমারই হয়, তাহলে ফ্ল্যাটের নিচে আমাদের কবর হয় না কেন? অনেক দেখবেন যে অনেকের লাশ মরার পরে ঘরে পর্যন্ত তোলে না, উঠানের কোনায় ফালাই রাখে। আমার রইল কি? আমার বলতে কিছু না, আমার বলতে দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে নবী। এই দুইটা জিনিস
মরার পরে আমাদের দুইজন আপন, এক বান্দা হিসাবে আল্লাহ আপন, উম্মত হিসেবে নবী আমাদের আপন, আর আমাদের সাথে শুধুমাত্র আমল যাবে। ইমান এবং আমল দুইটা জিনিস, কি দুইটা ফরম, একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল। দুইটা জিনিস আমাদের সাথে যাবে, আর কিছুই যাবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ত্রী পুত্র কন্যা, স্বামী, কোনো কিছুই আমাদের আপনার আমার সাথে কারো সাথেই যাবে না। শুধুমাত্র একটা ইমান আর একটা আমল, এই দুইটা জিনিস যাবে। সেজন্য দলাদলি বাদ দিয়া আমাদের সকলকে চিন্তা করতে হবে কোন পথে গেলে আমরা আল্লাহকে পাবো, কোন পথে গেলে আমরা নবীকে পাবো। আল্লাহ এবং নবীকে সৃষ্টির একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলকে রাজি করা। আল্লাহ এবং রাসূলকে রাজি করা, আল্লাহ এবং রাসূলকে রাজি করা ছাড়া যদি আমরা কবরে যাই তাহলে আমাদের কোনো গতি নাই। এখন একটা লোক মারা যাওয়ার পরে যদি মানুষ বলে এই লোকটা মারা গেছে, খুব ভালো হয়েছে, তাহলে বুঝতে হবে তার জিন্দেগিটাই ব্যর্থ। আর যদি একটা লোক মারা যাওয়ার পরে মানুষ বলে যে একটা ভালো লোক চলে গেছে, তাহলে তার জীবনটা সফল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যদি একটা লোক মারা যাওয়ার পরে মানুষ যেটা বলে, যেটা এই বিবেচনা করে বা যেই বিষয়ে আলাপ করে, তার ভালো বা মন্দ, ওটাই কবুল, ওটাই আল্লাহর দরবারে কবুল। সেজন্য জীবনটা এমন ভাবে বানাইতে হবে যেন মারা গেলে কেউ বলতে না পারে যে লোকটা খারাপ ছিল, সবাই যেন বলে লোকটা ভালো ছিল। লোকটা কেমন ছিল? ভালো ছিল। এমন একটা জীবন গঠন করতে হবে, কারো মনে কষ্ট দেওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা রাজি আছি? কারা কারা রাজি আছি সবাই বলি মারহাবা। তাহলে অন্তত মারা গেলে একটা কথা বলতে পারবো যে আল্লাহ কিছু করতে পারি নাই, কিন্তু আল্লাহ কারো মনে কষ্ট দেয় নাই। রাজি আছি আমরা সকলে? আপনার আমার পিছনে বদনাম চলে না? অনেক সময় আমরা পিছনে বদনাম লিখি, মনে কষ্ট পাই। ভাই, কষ্ট হওয়ার কিছু নাই। আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন, ওনার চাইতে উপরে আর কেউ আছে আল্লাহ সৃষ্টির মধ্যে? ওনার পিছনে কত বদনাম হয়েছিল। আপনি আমি কে? আমরা তো কিছুই না। যে করে করুক, অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে পিছনে বদনাম করে তারা ধ্বংস। তারা কি? ধ্বংস। সে নিজে নিজে ধ্বংস হইতে চায়, আমগো তারে বাঁচানোর কি দরকার আছে? দরকার আছে কোনো? নিজে নিজে ধ্বংস হইতে চায়, ধ্বংস হোক না, তারে সুযোগ দেন। আরো পারলে চা খাওয়ান, বলে চা খা, আরো বেশি করে বদনাম করিস। পারলে সামর্থ্য থাকলে 10 টাকা তারে দিবেন, 10 টাকা আর নাহলে বিকাশ নাম্বার নেবেন, বিকাশ নাম্বারে 10 টাকা করে দিবেন যদি সামর্থ্য থাকে। যে বদনাম করব, কেউ আপনারে গালি দিছে, সামর্থ্য থাকলে তারে সালাম দিবেন। রাজি আছি আমরা? যে গালি দিছে তারে কি দিব? সালাম দিব। যে রাস্তার মধ্যে আমার চলার পথে কাটা বিছাই দিছে, সামর্থ্য থাকলে তার চলার রাস্তায় ফুল বিছাই দিবে। এটা হচ্ছে নবীর সুন্নত। একজন আল্লাহর ওলি একটি নৌকাতে যাচ্ছিলেন, সাথে কিছু যুবক ছেলে সাথে উঠলো। এখন তারা, একজন মুরব্বী মানুষ যদি নৌকায় উঠে একসাথে, তাহলে একটু ভদ্রতা কি, একটু চুপ হয়ে বসে থাকা, বেয়াদবি না করা। তারা তার মতো হাসাহাসি করতেছে, লাফালাফি করতেছে, যেরকম করে আর কি, অনেকেই এরম করতেছে। পরে ওই আল্লাহর ওলির সাথে একজন লোক ছিল, উনি বলতেছে, হুজুর এরা এত বেয়াদবি করতেছে, আপনি একটু বদদোয়া করেন না। উনি করতেছে না, উনি চুপ করে বসে রয়েছে, ওরা যার মত করতেছে। এখন ওই লোক ছাড়বেই না, না হুজুর আপনি ওগুলাকে বদদোয়া করেন। ওগুলাকে কি করেন? আল্লাহর কাছে বদদোয়া করেন। আপনি বদদোয়া করলে তো কবুল হয়ে যাবে। পরে উনি হাত উঠাইয়া বললেন, আল্লাহ আজকে ওরা যেরকম
হাসি খুশি অবস্থায় আছে, আল্লাহ জান্নাতে যেন তারা এইরকম হাসি খুশি অবস্থায় থাকতে পারে। সুবহানাল্লাহ। তাহলে তারা এই অবস্থা, তারা এটা শুনছে, তারা কিন্তু দূর থেকে শুনছে, তারা আইসা ওই আল্লাহর ওলির হাতে হাত হাত ধইরা তারা বয়াত গ্রহণ করলো এবং তারা ভালো হয়ে গেল। তাহলে দেখেন, ইসলাম প্রচার হয়েছে মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ইসলাম শব্দের অর্থ শান্তি, ভালোবাসার নাম ইসলাম। মারামারি, পিড়াপিড়ি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়, ঠিক কিনা? এজন্য ইসলাম প্রচার করতে হবে ভালোবাসার মাধ্যমে, ক্ষমার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আপনাদের সাথে যেন আমি গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো কথা বলেছি সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা আমরা পরে আসছি 4 রাকাত কাবলাল জুমা পড়ে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।